আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক নামি দামি একটা রেসিপি বানাবো। এটা হলো আমচুর পাউডার। তো আমচুর পাউডার বানানোর জন্য এই যে এখানে আমি 4 কিলো আমের খোসা নিয়ে নিছি আর এইভাবে পানিতে ভিজায় রাখছি। আমি এই রেসিপিটা ইন্ডিয়ার এক ভাবি আমাকে বলছে যে আমচুর পাউডার আমরা এইভাবে বানাই। তো আমি চিন্তা করলাম আমার প্রিয় ভাই বোনদের সাথেও আমি শেয়ার করি। এই রেসিপিটা বানাতে আমার 3 থেকে 4 দিন লাগবে, কারণ এই আমের সিল্কাগুলা শুকাতে হবে। তো আমি এখন এইখানে এই যে আমের সিল্কা যখনই নেওয়া হয় তখন কিন্তু কালো হয়ে যায়, দেখেন আমার হাতগুলিও কালো হয়ে গেছে। তো কালো হয়ে যায়, কালোটা যাতে না হয় এর জন্য এই যে এখানে আমি দিয়ে দিব 1 কাপ ভিনেগার। এই যে 1 কাপ ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগারটা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব, রেখে ভালোভাবে ধুয়ে নিব। এই যে এইভাবে কচলিয়ে কচলিয়ে আমি 5 মিনিটের মতো ভিজায় রাখবো। তারপর দেখেন এই যে কালো ভাবটা কিন্তু নাই, এই যে ভিনেগারটা দেওয়াতে কালো ভাবটা নাই। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, যাদের হাতের কাছে আম আছে বা যাদের গাছ আছে তারা অবশ্যই এই রেসিপিটা করবেন। এই আমচুর পাউডার কিন্তু বাজারে অনেক চড়া দামে কিনতে হয়। এই যে দেখেন আমের সিল্কাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দেখেন কালো ভাবটা কিন্তু নাই। এখন পানিটাও একটু ঝরাই নিছি এই ঝাঁঝরিতে রেখে। এখন এই যে এরকম বড় একটা প্লেট বা ট্রে নিয়ে নিলাম, এইখানে আমি এইভাবে ছড়িয়ে দিব, দিয়ে রোদ্রের মধ্যে দিয়ে দিব। তো রোদ্রে শুকানোর জন্য আমার 2 থেকে 3 দিন লাগবে। 2 থেকে 3 দিন পর আমাদের এই আমচুর পাউডারের রেসিপিটা রেডি হয়ে যাবে, তাই না? তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। আমি এখানে 4 কিলো আম তো নিয়েছি, দেখি কতটুকু হয় আমচুর পাউডারটা। এখন আমি এই আমের সিল্কাগুলা রোদ্রে দিয়ে দিব। শুকানোর পর আমি 2 দিনে শুকাক বা 3 দিনে শুকাক, 3 দিন পর আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমের খোসা দিয়ে যে আমি আমচুর পাউডার বানাবো সেই খোসাগুলা এখনো একটু বাকি আছে শুকানো, আর একটু শুকাবে। আজকে 2 দিন হয়ে গেল, তো আরো একদিন আমি শুকাবো, তারপর আমচুর পাউডারটা বানাবো। আমি আপনাদের সাথে একটু আপডেট দিলাম যে আমার আমের খোসাগুলা কেমন শুকাইছে। আমি কিন্তু রোদ্রে তেমন একটা দিতে পারতেছি না, ফ্যানের নিচে রেখেই শুকাইতেছি। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, 3 দিনে আমি আমের সিল্কাগুলা শুকাই নিলাম। এখন এটাকে আমি আমচুর পাউডার বানাই নিব। আর দেখেন কেমন হয়েছে, একেবারে মুচমুচে দেখেন। আর আমি বেশি একটা রোদ্রেও দিই নেই, আমার অল্প রৌদ্র আর ফ্যানের বাতাসে আমি শুকাই নিলাম। তো এই আমের সিজনে অবশ্যই আপনারা এই নামি দামি জিনিসটা বানাই নেবেন। এখন এই যে একটা ব্লেন্ডার ঝাড় নিয়ে নিছি, ওখানে এগুলো একটু গুঁড়া করে নিব। এই যে দেখেন আমি আমার আমচুর পাউডারটা বানাই নিয়ে আসলাম। দেখেন মাশাআল্লাহ আমের সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এই নামি দামি জিনিসটা ফেলে দেওয়া আমের সিল্কা দিয়েই হয়ে যায়। এটা যে কোনো রেসিপিতে দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন একেবারে মিহি। আর এই আমচুর পাউডারটা এক ভারতী ভাবি, মানে ইন্ডিয়ার ভাবির থেকে আমার নেয়া। উনি বলছে যে অ্যাকচুয়ালি আমচুর পাউডার আমের সিল্কা দিয়েই হয়। তো এইরকম এয়ারটাইট একটা বয়ামে যদি ভরে নেওয়া যায় একেবারে সারা বছর খাওয়া যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে। তো আপনারাও কিন্তু এই আমের সিজনে আমের সিল্কাগুলা ফেলে দিবেন না, কাজে লাগিয়ে দিবেন। নামি দামি একটা জিনিস তৈরি করে নিবেন আমচুর পাউডার। আর আমার এই আমগুলা আমি ফ্রোজেন করছি আর সিল্কা দিয়ে নামি দামি একটা আমচুর পাউডারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। এটা যে কোনো রেসিপিতে একটু টক ভাব আনার জন্য দেওয়া হয়। তো এইরকম একটা ঢাকনা দিয়ে আমি এটাকে লাগিয়ে দিব, একেবারে 1 বছর পর্যন্ত, আগামী আমের সিজন পর্যন্ত ভালো থাকবে, এটা কিচ্ছু হবে না আর বাহিরেই রাখা যায়। তো যাই হোক, আপনাদের অনেক সময় নিয়ে নিলাম।
আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বানিয়ে নিলাম আমচুর পাউডার। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।